কোনোভাবে সরকারের থেকে কোনোভাবে আবেদন নিবেদনের মাধ্যমে নিজের জায়গাটা বজায় রাখা। কিন্তু আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না যে তারা মূলত রাজনীতি করার জন্য এসছেন, জনগণের সেবা দিতে এরা কেউ আসেননি। রাজনীতির মারপ্যাচে পড়ে গিয়েছিল এনসিপিআই সাংসদরা, ফলে তারা কি করবেন একটু হলেও ধোঁয়াশা। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এনসিপিআই সাংসদরা এবং 3 এনসিপিআই সাংসদ, তাহের, খলিলুল এবং আরেকজন যিনি মুর্শিদাবাদের সাংসদ ইউসুফ পাঠান, তারা দাবি করছিলেন তারা এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই, বিজেপিতে নেই। তারাও কিন্তু আজকের বৈঠকে ছিলেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে ছিলেন। আজ একটা বৈঠক হয়, একসঙ্গে লাঞ্চ সারেন তারা। বৈঠকের মুখ্যমন্ত্রী, তখন প্রচুর বৃষ্টি দিল্লিতে, সেই সময় মুখ্যমন্ত্রী আসেন। এর আগের দিন আমরা দেখলাম নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে একটা কিছু সমঝোতায় যাওয়ার চেষ্টা চলছে, কারণ এনসিপিআই সাংসদরা বলছেন তাদের তো সেই অর্থে স্বীকৃতি নেই, অন্তত একটা স্বীকৃতি দেওয়া হোক। কোন জায়গায় দাঁড়ালো বৈঠকের পর গোটা বিষয়টা একটু জানবো। সরাসরি নয়াদিল্লিতেই চলে যাব, রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, রেড কেবলবেলা সব্যসাচী, দেখো এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে কথা দিয়ে তুমি শুরু করলে, 3 জন সাংসদ তারা এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই, একথা জি24 ঘন্টাকে রীতিমতো তারা বাইট দিয়ে বলছেন। আর তারপর তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন। সকালে এনডিএ শিবিরের বৈঠক এড়িয়ে গেলেন, বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বৈঠকে যোগ দিলেন। তারা বললেন এনডিএতে নেই, বিজেপিতে নেই, কিন্তু এনসিপিআইতে আছে। এখন কয়েকটা প্রশ্ন সাংবাদিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে খুব স্বাভাবিকভাবে উঠে আসে। শুভেন্দু অধিকারী কে? তিনি বিজেপি নেতা। এনসিপিআইয়ের এই বৈঠকে কারা যোগ দিলেন? ভূপেন্দ্র যাদব, তিনি কে? কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা। নিশিকান্ত দুবে কে? বিজেপি নেতা, তিনি সাংসদ। বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন অথচ বিজেপিতে নেই, এনডিএতে নেই, এটা কি করে সম্ভব? 3 জন সাংসদ, এই সাংসদ কারা? তারা ভোটে জিতে এসেছেন, লক্ষ লক্ষ মানুষের ভোটে জিতে এসেছেন, কিন্তু তারা যখন বলছেন, সংবাদ মাধ্যমের কাছে আসছেন, কথা বলছেন, ফেস করতে পারছেন না, প্রশ্নের জবাব দিতে পারছেন না, তারা রীতিমতো গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা এনডিএ শিবিরের বৈঠকে যাচ্ছেন না কেন? তার কারণ এনডিএ শিবিরের বৈঠকে যদি একবার যান তাহলে তাদের সারা জীবন কথা শুনতে হবে। তার কারণ তারা রাজনীতির কারবারি। যদিও এক্ষেত্রে ইউসুফ পাঠানকে রাজনীতির কারবারির কথাটা বলা একটু হয়তো ভুল হবে, কিন্তু তিনি ভোটে জিতেছেন, অতএব রাজনীতি ময়দানে নেমেছেন। আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান মুর্শিদাবাদ জেলার, যেখানে 60% সংখ্যালঘু ভোটার, সেইখান থেকে জিতে এসে তারা বলছেন আমরা এনডিএতে নেই, আমরা এনসিপিআইতে আছি। একদমই। এনসিপিআই দলটাই তো এনডিএকে সমর্থন করেছে। এত জটিলতা, এইসব প্রশ্নের জবাব কারা দেবে, কখন দেবে জানি না, কিন্তু তারা ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বললেন? দফতরে, নিজের দফতর খুলুন, সেই দফতরে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙিয়ে রাখুন এবং নিজের দফতর রোজ খুলুন, সেখানে গিয়ে বসুন। একেবারে ইঙ্গিতপূর্ণ বার্তা। হ্যাঁ, এবং সেখানে কোনো নেত্রী ছবি তো থাকছে না, মনীষীদের ছবি থাকছে। আমরা 21শে জুলাই তো দেখেছিলাম ঋত শিবিরের, সেই 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু মনীষীদের ছবি ছিল। রাজীব, অনেক ধন্যবাদ তোমাকে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো শতাব্দীরা কি বলছেন। জানতে চাইব, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আপনাদের এক কথায় কেমন হলো? অত্যন্ত ফলদায়ক এবং সদর্থক বৈঠক। মুখ্যমন্ত্রী ধৈর্য সহকারে প্রত্যেকের বক্তব্য শুনেছেন এবং প্রত্যেকে তাদের বক্তব্য রাখতে পেরেছেন। কিছু সাংসদের অসুবিধা হচ্ছে নিজেদের এলাকায় যাতায়াত বা তাদের কর্মীদের বা মামলা, উন্নয়ন প্রকল্প, এইগুলো নিয়েও আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে? অবশ্যই হয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রী বলেছেন যে এই মাসেই তিনি কলকাতায় এমএলএ এমপিদেরকে সব নিয়ে জেলাভিত্তিক বৈঠক বসবেন এবং তার উদ্যোগটা আজকে শেষ হয়ে যাচ্ছে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে রাতারাতি এনসিপিআইতে গিয়েছেন, আপনারা গদ্দার, এমন বক্তব্য, এমন অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হচ্ছে। এই গদ্দার স্টিগমাটা তো আপনাদের লেগে গিয়েছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিট্রে করেছেন, সেটাকে মুছে দেবেন কিভাবে? গদ্দার যেরকমভাবে মমতা ব্যানার্জি নিজের গদ্দার এটা মুছে দিয়েছেন, মানে উনিও তো কংগ্রেসের ছিলেন, তারপরে ওখানে মন্ত্রী ছিলেন, তারপরে উনি এনডিএতে ছিলেন, সেখানেও মন্ত্রী ছিলেন। আজ তো ওনার তকমাও গদ্দার বলে না কেউ, তো সেখানে আমাদেরও একদিন বলবে না। আমরা কথা বলেছিলাম রচনা বন্দ্যোপাধ্যায় এবং বাপি হালদারের সঙ্গে, তো শোনাবো কুণাল ঘোষ এরপর কি বলছেন সেটাও শোনাই। না, ওনারা আমাদের
আমাদের সাথেই আছেন এইটা দেখুন, এগুলো ফেক প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন, তিনি আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথাই তিনি স্ট্রিক্ট, যে বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি একেবারে সিদ্ধহস্ত এবং প্রত্যেকটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এমএলএরা থাকছেন, এমপিরাও প্রত্যেকটি প্রশাসনিক মিটিংয়ে থাকছে এবং যাতে করে কোনো রকম কোনো স্কিম থেকে এমপিরা কোনোভাবে বাদ না যায়, সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলিতে এমপিদেরও যাতে ইনভলভমেন্ট থাকে সে বিষয়ে তিনি একেবারে নিশ্চিত। সাংসদরা বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠক করছেন বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, এরা তো বেসিক্যালি বেইমানি করেছেন। ভূপেন্দ্র যাদব এনসিপিআই, নরেন্দ্র মোদী এনসিপিআই, অমিত শাহ এনসিপিআই, শুভেন্দু অধিকারী এনসিপিআই, বিজেপি নেতাদের পায়ে ধরে ধরে এরা ঘুরে বেড়াচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখুন এবার কিরকম একটা আদিভৌতিক অবস্থানে এখন এনসিপিআর সাংসদরা রয়েছেন। এটাকে মঙ্গল মিলন বলতে পারো সব্যসাচী, মঙ্গল মিলন হয়েছে আজ। এবং এনসিপিআইয়ের সদস্যরা মানে আবু তাহের থেকে শুরু করে ইউসুফ পাঠান থেকে খলিলুর রহমান, তারা তাদের জায়গায় নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন, যে একদিকে তিনি বলছেন বিজেপির থেকে দূরত্ব বজায় রাখবে এনসিপিআইয়ের যারা রয়েছে সাংসদরা, আবার তারা আবার এনডিএর লোকেদের সাথেই কথা বলছেন। একদিকে মুখ্যমন্ত্রী রয়েছে, একদিকে ভূপেন্দ্র যাদব রয়েছে। তার মানে কি মানে কোনোভাবেই আমি মানে চেষ্টা করব যে আমরা দূরত্ব বজায় রাখছি, কিন্তু অন্যদিকে আবার সুবিধাও পেতে চাইবো। এবার সুবিধা পাওয়ার জন্য এবার যেটা সুদীপবাবু এত বলিষ্ঠ একজন মানে সাংসদ, তিনি বলছেন যে খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে, তাহলে এটা কি ধরা যেতে পারে? ফলপ্রসূটা কোন জায়গা থেকে হচ্ছে? আমার প্রশ্ন, এনসিপিআই বিজেপিকে নিয়ে তো সমস্যার কিছু নেই, বিজেপিকে ওনারা বলছেন, বিজেপির যারা নেতা রয়েছে মুখ্যমন্ত্রীকে ওনারা বলছেন এই কারণে, কিন্তু কারণটা কি? মানে খলিলুর রহমান, আবু তাহের এবং এদের কি অবস্থানটা ক্লিয়ার করতে পারবেন তাদের জায়গায়, তাদের যেখানে মানে যারা ভোট দিয়েছে সংখ্যালঘু মানুষ? এবার ঘটনা হচ্ছে তারা তাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে সব্যসাচী। এবার এই আইডেন্টিটি ক্রাইসিসটা অন্য কিছুই না, মানে মূলত তারা তাদের কি কি সুবিধা পেতে পারে, এবং সেটার জন্যই সরকারের কাছে ওই আবেদন নিবেদন নীতি। তোমার মনে আছে যে যখন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, জাতীয় কংগ্রেস, অ্যালান অক্টাভিয়াম হিউম কিন্তু বড় অবদান রেখেছিলেন, মানে ওই জাস্ট একটা সেফটি ভাল্ভের কাজ করেছিল। এইটা এনসিপিআই আমি সেফটি ভাল্ভের মতো বড় জায়গা দিতে পারবো না, কিন্তু এনসিপিআই দলটির যারা যারা বলছেন তাদের বক্তব্যের কোনো কি মিল আছে সব্যসাচী? না শুধুমাত্র মঙ্গল মিলন এবং কোনোভাবেই আমরা মানে কাজ করতে চাই, কাজের সঙ্গে ক্ষমতাও দরকার। এবার এরা চাইছে তারা কোনোভাবে সরকারের থেকে কোনোভাবে আবেদন নিবেদনের মাধ্যমে নিজের জায়গাটা বজায় রাখা, কিন্তু আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না যে তারা মূলত রাজনীতি করার জন্য এসছেন। জনগণের সেবা দিতে এরা কেউ আসেননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।